হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, একটা ছোট্ট আপডেট এসছে আমাদের ভিক্টোরিতে আসছে। সেই আপডেটে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর চলছে, সেই এসআইআর যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, এখন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কি বিভিন্ন স্ক্যামাররা কিন্তু আপনাকে ফোন করতে পারে, ফোন করে বলতে পারে যে আপনি ওটিপি দিলে আপনার এসআইআর ফর্মটা সাবমিট হবে। তো খুব সাবধান, এরকম স্ক্যামাররা ফোন করলে কিন্তু কোনো সময় ওটিপি শেয়ার করবেন না। আবার এরকম হতে পারে যে আপনাকে কোনো একটা লিঙ্ক পাঠিয়ে দিয়ে বললো যে আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু এসআইআর ফর্মটা সাবমিট হবে। তো খুব সাবধান, এরকম কোনো বিএলওরা বা ইলেকশন কমিশন থেকে কোনো ফোন বা কোনো লিঙ্ক পাঠায় না। তো খুব সাবধান, সবাইকে সতর্ক করে দেবেন। ওকে, তো এবার আসি ভিক্টোরিতে আসে যে আপডেট একটা পোস্ট এসছে স্যার, সেই পোস্টের মধ্যে কিছু ছোটো ছোটো তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য হিসেবে সবার প্রথম যেটা ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে যে ডিলিট অ্যাকাউন্ট। প্রত্যেকের প্রোফাইলের নিচে একটা ডিলিট অ্যাকাউন্ট অপশন এসছে। তো ভুল করেও কিন্তু ওই ডিলিট অ্যাকাউন্টে কেউ ক্লিক করবেন না, কারণ এই ডিলিট অ্যাকাউন্টটা হচ্ছে তাদের জন্য যদি কেউ পার্মানেন্টলি তাদের অ্যাকাউন্ট যেটা আছে ভিক্টোরিতে সেই অ্যাকাউন্ট ডিলিট করতে চায়। এই অ্যাকাউন্ট ডিলিট হলে কিন্তু সেই ডেটা দিয়ে, সেই ইমেল দিয়ে, নাম দিয়ে আর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, পার্মানেন্টলি ডিলিট। এটা কেন দেওয়া হয়েছে আমি এখন অবধি বুঝতে পারলাম না কেন দেওয়া হয়েছে সিস্টেমের তরফ থেকে, যদি কেউ ডিলিট করতে চায়। তো আমাদের মধ্যে কেমন কেউ আছে যারা ডিলিট করতে চায়? মনে হয় না কেউ নেই। ওকে, তো এই সাবধান, এই ডিলিট অ্যাকাউন্টে কেউ হাত দেবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইমেল আর কেওয়াইসি, এখন যারা রিয়েল টাইম যদি কেউ লগ ইন করে থাকেন, রিয়েল টাইমে কিন্তু অ্যাজ পার স্যারের পোস্ট হিসেবে কিন্তু জানা যাচ্ছে যে রিয়েল টাইমে সাইন আপ রেজিস্ট্রেশন হচ্ছে এবং কেওয়াইসি হচ্ছে রিয়েল টাইম যারা নতুন করে করছেন। ওকে, সেক্ষেত্রে আপনি সাবধানতার সাথে, যদি 5G ফোন থাকে তাহলে বেস্ট, আপনার স্মুথলি সব হয়ে যাবে। যদি 5G ফোন না থাকে তাহলে কিন্তু আপনাকে কিছু কিছু টাইম এড়িয়ে আপনাকে কিন্তু সেটা করতে হবে। যেমন যদি আপনার 4G ফোন থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম টাইম রাত 12টার পরে যদি ট্রাই করেন তাহলে আশা করি হয়ে যায়। আর যদি 5G ফোন থাকে আপনি এনি টাইম ওটাকে করতে পারেন। 2 নম্বর হচ্ছে যারা যারা এরপরে যেটা আপনার বলা আছে, যেটা হচ্ছে যে যারা যারা রেজিস্ট্রেশন অলরেডি আগে করে রেখেছে বা এখন যারা করছেন, তো এখনকার যেটা নতুন করে যারা করছেন সেটা হচ্ছে ভ্যালিড হবে 45 ডেজ। 45 ডেজের মধ্যে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যারা নতুন করে করছেন 45 ডেজের মধ্যে কেওয়াইসি ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। যদি 45 ডেজ পার হচ্ছে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তারপর কিন্তু এটাকে আর চালু করা যাবে না। তাহলে আপনাকে আবার নতুন করে নতুন ইমেল দিয়ে আপনাকে চালু করতে হবে। ওকে, আর যারা অলরেডি পেন্ডিং হয়ে আছে তো তাদের বলছে তারা ফলো রাখবেন, আপনার ইমেলে নতুন করে মেল আসবে বা আপনি রিসেট পাসওয়ার্ড, যারা যারা পাসওয়ার্ডের জন্য লগ ইন করতে পারছে না তারা রিসেট পাসওয়ার্ড করলে কিন্তু পাসওয়ার্ড রিসেট করে লগ ইন করতে পারবেন। কিন্তু যারা ইমেল ভেরিফিকেশনের জন্য করতে পারছেন না তাদের কী করতে হবে, তারা প্রতিদিন কমসে কম একবার করে আপনি ভিক্টোরিতে এসে গিয়ে লগ ইন করবেন আর ইমেলটাকে ফলো রাখবেন। আপনাকে ইমেল লিঙ্ক পুনরায় পাঠানো হবে, সেই লিঙ্ক দিয়ে কিন্তু আপনাকে ঢুকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আর ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। অ্যাজ পার আজকের পোস্ট হিসেবে আমি এটা বলছি, ঠিক আছে? এরপর যে আরও কোনো তথ্য আসে সেই তথ্য আমি আপনাদের দেব। তো কী বলা যাচ্ছে যে যারা নতুন করে এখন সাইন আপ করবেন তাদের 45 ডেজের মধ্যে কেওয়াইসি অ্যান্ড ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে। যারা পুরনো আছেন তাদের প্রতিদিন একবার করে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু ইমেল ভেরিফিকেশনটা সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি না হচ্ছে তাহলে কিন্তু আপনাকে 45 ডেজ ওয়েট করতে হবে। ডিলিট হয়ে যাওয়ার পর আপনাকে নতুন ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট একটা করতে হবে, এই ইমেল দিয়ে আর করা যাবে না, ঠিক আছে? তবে আমার মনে হয় 45 ডেজের মধ্যে আপনার এই সমস্ত যে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। এবং এই যে 45 ডেজ দেওয়া আছে, এই 45 ডেজটা 1 মাসেই কাউন্টিং হবে অ্যাজ পার সিস্টেম হিসাবে। তো অ্যাজ স্যার বলছে যে আমাদের যে ভিক্টোরিতে এখন স্মুথ, স্কেলেবল অ্যান্ড পারফেক্টলি অ্যালাইন্ড উইথ আওয়ার প্ল্যান। মানে আমাদের স্যারের প্ল্যান হিসাবে কিন্তু স্মুথ অ্যান্ড স্কেলেবল হিসেবেই হচ্ছে এখন ধীরে ধীরে করে। ওকে, তো এবং কিছু কিছু বলেছে যে লিডারশিপ, কমিউনিকেশন, প্রাইভেসি, যারা যারা লিডারশিপ ভূমিকা এখন নিচ্ছেন, তো তাদের যে টিম আছে, যাদের ছিল তাদের সাথে টিম, তাদের সাথে কমিউনিকেশনটা ঠিকঠাক রাখতে, তাদেরকে হেল্প করতে,
তাদেরকে কি গাইড করতে, তাদেরকে কেওয়াইসি হচ্ছে না তাদেরকে ফলো করতে, তাদের সাথে সবসময় কমিউনিকেশন বজায় রাখতে। তো কারণ আমাদের যে সার্কেলটা আছে এই সার্কেলটা নেক্সট যে ফেজে যাবে যাতে সবাই পারফেক্টলি ওখানে গিয়ে পৌঁছায়, একদম ফ্রেশ, একদম কংক্রিট, সবাই একদম কী বলে একটা হোয়াইট হিসাবে, যেমন কেওয়াইসি সবাই ভেরিফাইড, ইমেল ভেরিফাইড সব হয়ে যাতে নেক্সট স্টেপে যায়, স্যার চাচ্ছে একদম ফ্রেশ একটা কমিউনিটি নেক্সট ভিক্টোরি দাসের মধ্যে। তো এটা খুব খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে, অ্যান্ড দেন নেক্সট ফেজে যে কী হয় সেই ফেজটা স্যারের অ্যাজ পার পোস্ট অ্যান্ড মিটিং হোক যাই হোক সেই হিসাবে আমরা জানতে পারবো। তো যাদের এখনও কেওয়াইসি ভেরিফিকেশন হয়নি তারা জাস্ট 45 ডেজটা ফলো রাখবেন, প্রতিদিন ইমেল একবার ফলো রাখবেন, এবং আপনি যাদের ইমেল ভেরিফিকেশন হয়নি তারা প্রতিদিন একবার করে আইডি লগ ইন করবেন, এবং লগ ইন করার পরে প্রত্যেক 10 মিনিট বা আধা ঘন্টা পর আপনি ইমেল একবার করে ফলো করবেন, দেখবেন আপনার লিঙ্ক অবশ্যই আসবে, সেখানে ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে 45 ডেজ পরে অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়ে নতুন আপনি ইমেল দিয়ে আপনাকে এটা করতে হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।